মোমবাতি উনি জ্বালান সবাই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের লাইভের সাথে যারা যুক্ত হয়েছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আসনের প্রস্তুতি নিচ্ছি। রোজদুল ভাই হচ্ছে কবিরাজ ভাই কিন্তু আসনের মধ্যে বসে আছে। তো আপনারা যারা আজকে আসেন সবাই হয়তো ভাবতে পারেন যে ভাই আজকে আসন দিচ্ছেন, এটা হচ্ছে কোন জায়গা? তো ভাইয়া, এটা আপনার গতকাল যে ভিডিও দেখছেন রাত্রে, আমরা সেই জায়গাতে আছি, কিন্তু মানে ওই জায়গা থেকে একটু দূরে মানে ওইটা হচ্ছে মেইন রোডের কাছে, তো এই জন্য একটু দূরে আসছি আমরা, একটু সাইডে। তো আপনারা যে জায়গায় আছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে ওই সেই জিনটাকে হাজির করা হবে, যেটা হচ্ছে মানে যে বট গাছ এবং হচ্ছে যে ব্রিজ, তার মাঝামাঝি যে একটা শ্মশান ছিল, ওই শ্মশান ঘাটে সেই জিনটাকে হাজির করা হবে, যেটা হচ্ছে রোজদুল ভাইয়ের উপরেই কিন্তু আসর হয়েছিল। রোজদুল ভাইয়ের উপরে আসর হয়েছিল। আজকে রোজদুল ভাই কিন্তু আসনে বসছে। আপনারা সবাই রোজদুল ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তিনি সুস্থ স্বাভাবিকভাবে থাকে, ওনার যেন কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর যেটা আমরা প্রতিনিয়তই বলি যে সপ্তাহে কিন্তু একদিন আমরা আড্ডার আয়োজন করছি, সেটা হচ্ছে সপ্তাহে একদিন শুক্রবার রাতে রাত 10:30টার সময় 10:30টার সময় কিন্তু আমরা আপনাদের সামনে লাইভে আসবো, আপনাদের সাথে কথা বলবো, সুখ দুঃখে আলাপ করবো, এবং একটা লটারি সিস্টেম আছে, যেটা হচ্ছে আপনারা আমাদের ভিডিও শুরুতে প্রথম 10 মিনিটে যে 10 জন কমেন্ট করবে সেই 10 জনের নাম অনুযায়ী কিন্তু একটা লটারি হবে, এবং ওইখান থেকে একজনের নাম তোলা হবে, মানে একটা কাগজ তোলা হবে, যার নাম উঠবে ওনাকে একটা পুরস্কার দেওয়া হবে। পুরস্কারটা হচ্ছে কাদের কবিরাজ সে নিজেই বলবে, যেদিন দিবে, কি দিবে না দিবে সে নিজেই বলবে। তো বেশি কথা বাড়াবো না, আপনারা সবাই কমেন্ট করবেন। ভিডিওর 10 মিনিটে 10 জন কমেন্ট করবেন, যে 10 জন কমেন্ট করবেন ওইটা আমরা স্ক্রিনশট মেরে রাখবো। 7 দিন ব্যাপী কমেন্ট করবেন, 7 দিনে যেটা হবে আমরা সবার নাম লিস্ট করে লটারি দেবো। আর কথা বাড়াবো না, আসলে কাজ কমপ্লিট। এখন আসেন আমাদের হচ্ছে পরিচয়টা দেই। ক্যামেরাতে হচ্ছে সালাম ভাই, এবং আসনের মধ্যে আছে হচ্ছে কাদের কবিরাজ, এবং আছেন হচ্ছে রোজদুল ভাই। আসসালামু আলাইকুম। আমি শরীফ, আমার পাশে আছে নাইদ ভাই। আসসালামু আলাইকুম। এবং আছে আকাশ ভাই। আসসালামু আলাইকুম। তো আজকে আপনারা যারা আছেন আমার সাথে এবং পরবর্তীতে যারা যুক্ত হবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভাই, আপনি কিছু কথা বলেন। বলো রোজুল, বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। যাক, শরীফ ভাই অনেক কথাই বলছে, আমার আর মানে কিছু বলার নাই। তারপরও আপনাদের মাঝে আমি একটা কথা বলবো যে শরীফ ভাই যে লটারিটার কথা বলছে, যে প্রোগ্রামের 10 মিনিটের মাথায় যে 10 জন প্রথম কমেন্ট করবে তাদের নিয়ে আমাদের কুইজ খেলা শুরু, অর্থাৎ লটারি খেলা শুরু। যে মূল্যবান জিনিস দিবে একমাত্র কাদের কবিরাজ, তিনিই জানেন যে আসলে কি মূল্যবান জিনিস দিবে। হ্যাঁ, অবশ্যই তার কাছে অপরন্ত মূল্যবান কিছু জিনিস আছে, তিনি শুধু একজনকে দিবে। এখন সপ্তাহে বিনামূল্যে, হ্যাঁ বিনামূল্যে সপ্তাহে আমরা প্রোগ্রাম 7টা দেবো। 7 জনের ভিতরে আমরা 70 জন হচ্ছে, 10 জন করে হলে 70 জন হচ্ছে। 70 জনের ভিতর একজন ব্যক্তি পাবে। জি, 70 জনের ভিতরে একজন ব্যক্তি পাবে। সে এখন মনে করেন যে যেখানেই থাক, তার কাছে আমরা জিনিস নাম ঠিকানা দিবে, আমাদের কবিরাজদের কাছে কথা বলবে, নাম ঠিকানা দিবে, আমরা তাকে সেই জিনিস পাঠায় দেব। আর আরেকটা জিনিস, আমরা গতকালকে যে প্রোগ্রামে গিয়েছিলাম, আপনারা হয়তো বা দেখছেন নাকি? জি ভাই। দেখছেন যে আমরা কোন জায়গায় গিয়েছিলাম। আসলে মানে খুব বিপদের মুখ থেকে যাই হোক আমরা ফিরে আসছি, এবং শরীফ ভাই বলছে নাকি আমার ওপরই আক্রমণটা হয়। দেখ, আমি কিছু বলতে পারবো না যে আসলে কি হয়েছে না হয়েছে, সব আসলে বলা সম্ভব না আমার দ্বারায়। দেখ, আজকে ওখানেই আছি আমরা আমরা মোটামুটি 4-5 দিন ওখানেই থাকবো শরীফ ভাই। মানে আমাদের এলাকা থেকে অনেক দূর যাইতে হয়, মোটামুটি 30-35 কিলো
ফাঁকে যাইতে হয়, আমরা ওখানেই থাকবো 4-5 দিন। আপনারা আমাদের সাথে থাকবেন প্রোগ্রামে এবং দেখবেন যে আসলে আমরা আমাদের গুরুজি কাদের কবিরাজ কি করে আর ওই জায়গার সমাধান আসলে কিভাবে দেয়, এই জিনিসটা আপনারা দেখতে থাকুন। আর এবং আজকে আবারও বলি আপনাদের যে যার যা প্রয়োজন আমাদের গুরুজি কাদের কবিরাজের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ যে মূল্যবান জিনিসগুলি আছে অনেক অনেক পার্সেল হয়ে রয়েছে, যা ইতিমধ্যে আমরা অনেক দিছি এবং আমাদের কাছে জমা রয়েছে। আমরা আগামীকালকে আবার ওগুলা দেব। তাই আপনারা যার যা ভালো লাগে অনেক জিনিসই আছে, আপনারা কবিরাজের সাথে যোগাযোগ করে আপনারা নিজ দায়িত্ব নিতে পারেন। ইনশাল্লাহ শরীফ ভাই আমি আর কোনো কথা বলবো না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং দেখতে থাকেন যে আমাদের গুরুজি কাদের কবিরাজ কি সমাধান দেয় জায়গা। হ্যাঁ গুরুজি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমার এই কাদের কবিরাজ 2.5 চ্যানেলের প্রতি শেয়ার আছেন এবং দেখতেছেন, তাদের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে এরা তো বললই যে ওখানে এরকম জিনিস আছে, আপনার ছাড়া সেটা সমাধান দেওয়া যাবে না। তাই আমি এখানে আসছি, আমি দেখি তাকে যাকে হাজির করতে পারি কিনা। হাজির করলে অবশ্য তাকে আমি হয়তো আমার আয়ত্তে আনবো, নাহলে আমি বন্দি করে নিয়ে যাবো। আপনারা দেখতে থাকেন, আমার জন্য দোয়া করবেন। আর আমি জানি যে আপনারা এখনও আমাকে অনেক ভালোবাসেন, আগের মতো অনেক ভালোবাসেন, আমার বিশ্বাস। কারণ আমি যে কোনো সময় বেকায়দায় পড়লে আপনারা আমাকে সাহায্য করেন ওষুধ খাওয়ার জন্য। এই ইতিমধ্যে একজন আমাকে দিছে ওষুধ খাওয়ার জন্য যে আপনি ওস্তাদ, আপনি ওষুধ খাওয়া সুস্থ হন। কারণ আমি ভিডিও দিতে পারি নাই, মনে করছে যে না খুব অসুস্থ। আসলেও ঠিক আছে। এখন আপনারা দোয়া করবেন, আমি দেখি হাজির করতে পারি কি না। আর আমার কাছে মূল্যবান জিনিস আছে, আমি ভিডিও ছাড়ছি, আপনারা দেখেন। যদি কারু প্রয়োজন পড়ে, দরকার হয়, তাহলে আমার নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল দিবেন, তাহলে আমাকে পাইবেন। আর এখানেও আমি নাম্বার বলছি, ওখানে হয়তো নাম্বার হাতা না পাইলে আমি আমার মুখে আমার নাম্বার বলে দিচ্ছি, 01722142971। আমি আবারও বলছি, আপনারা উঠায় নিন বা মুখস্থ রাখেন, খেয়াল রাখেন, 01722142971। রাখ, আমি আর বেশি পেশাল পারবো না আপনাদের সাথে। বেশি পেশাল পারলেও আপনারা মনে করেন যে আমরা বেশি কথা করি, কিন্তু কথা না করলেও তো আপনারা বুঝবেনও না, এই জন্যে বলতে হয়। আচ্ছা, আপনারা দোয়া করেন, আমি দেখে হাজির করতে পারি কিনা। হে এই হস্তি আর হস্তির উপর চলি আর হস্তি গুম গুম করে গোয়া খায়, গোয়া তিমলে পান্তা ভাতে ডালে নুন আমাকে রুটি করে রিজল করবে লাগলো, হোর হতে গেল বিরাম তোর পাক পাড়া 18 ঘোড়া। এই ঘোড়াঘুরি মেরে দিল, ঘোড়াঘুরি মেরে দিল, তীর ঘোড়া দুশোটা দিল, তীরের উপর আদি কুদি আমার মুঙ্গা করে কিনে সোনার নাঙ্গল বানিয়ে সোনার নাঙ্গল রূপে ফল 22 দিকে বই জয়া হাল তুল পাল তুল সোনার নাঙ্গল টাঙে তোল আব্বল বাদ দবে কারা কিনে আনতে মানে পাতা গরু সারে ধেলতা কান 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 কান। কবিরাজ ভাই, আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। ঘটনা হচ্ছে, আপনার যেখানে আমাদের পাহাড়ে যে জিনগুলো আছে, হ্যাঁ এর মধ্যে কিন্তু একটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এটা হচ্ছে বিলির রূপ ধরে কিন্তু মাত্র এদিক দিয়ে গেছে, আবার এদিকে ওই দিকে আবার গেছে। আপনি ওনাদেরকে বলেন
যেন আমাদের সামনে না আসে। আচ্ছা ঠিক আছে, ওরা আসবে না। ওরা আসছে আমাকে দেখতে আসছে যে আমি কোনো ব্যাগ আদায় পড়ি কি না পড়ি, এই জন্য তারা আশেপাশে ঘুরছে। এখন দূরেই থাকবে, আসবে না। জি আচ্ছা। ভালো করে দেখ। তুই আমি তোকে একটা কথা বলি, তুই এখানে কি জন্য? এটা পরে হবে, পরে। আমি যেটা বলি সেটা শোন। তুই যে আজ আমার আসনে প্রবেশ করলি, তুই হিন্দু না মুসলিম, বৌদ্ধ না খ্রিস্টান না তারা বলবি না? পরিচয় নাই তোর? আমার ভুল করছো। হ্যাঁ, আবার আমার পরিচয় দেবো কি? আর তুই কোন জাত এটা পরিচয় দিবি না? তো কোনো পরিচয় দেবো না আমি। পরিচয় দিবি না? না, শোন, তো সাহস অনেক বড়। একটা জাতের পরিচয় থাকে। এই মুসলিমের একটা পরিচয় থাকে, না তুই হিন্দুর একটা পরিচয় থাকে, বৌদ্ধ খ্রিস্টানের পরিচয় আছে। তুই বল কোন জাতে? তো কোনো পরিচয় দেবো না আমি। পরিচয় দিবি না? না, দেখ, সোজা আঙুলে ঘি উঠবো না, আঙুল বেঁকা করলে ঘি উঠবো তুই কিন্তু। এখন একটা করে ব্যাখ্যা কর। হ্যাঁ, তুই ন্যাংটা যেভাবে করিয়া? খুশি তুই ব্যাখ্যা কর। তা পরিচয় দিবি না? না, তাহলে তুই জারক, হ্যাঁ, তুই জারক। তুই যেটা মনে করিস, তুই যেটা হ্যাঁ? ভাবিস, তুই ভাবেক। শোন, তোর যেটা ভালো লাগে তুই সেইটা কর আমার সাথে। হেই বেটা, এই ধমক দিস না। ধুমুক দিব না মানে? তোর গাই তোর পরি, হ্যাঁ, এই যে আমি তো খাওয়াবো কে? আমি কি তোর চাকর যে তোর খাওয়াবো আমি? আমি তোর চাকর। হ্যাঁ, তুই আমার চাকর, তোর না। হাজির করছি আমি। তুই এখানে হাজির করে কি করবো? হ্যাঁ? আমি কি তোর চাকর, তোর গোলাম? এখন হ্যাঁ? এখন তুই আমার গোলাম। তোর এখন ওলা চকল ওলা, তোর না কোনো না সময় না আমি না না গোলাম না না, তোর ক্ষমতাও নাই এখন। এই যে আমার এলাকায়, শোন, আমার সালপালদের, আচ্ছা তুই পরিচয় না দিলি, আমার সালপালদের গেছিল সেদিন, তুই এইগুলো করছিস কি জন্য? তোর এলাকায় গেছিল। তো হ্যাঁ, কারণ তুই থাকলে তো তোকে শেষ করে ভালো। দূর। কারণ তোর সালপাল গেছে, অনেকবার নিষেধ করছি আমি, হ্যাঁ অনেকবার বাধা দিছি, হ্যাঁ, তারপরেও ওরা ওই জায়গায় যাওয়ার সাহস করেছে। অনেকবার ওদেরকে ডাকিয়েছি আমি, অনেকবার ডাকিয়েছি হ্যাঁ। ওরা, অনেকবার আমি ওদেরকে ধাওয়া করেছি, তারপরে ওরা আমার পিছু পিছু আইছে। তা জানিস তুই? আমি না জানলে কেমনে কইলাম? তারপর দিকে আইছে ভালাই নি ওদের আমি। আরে রাখ, শোন শোন, এখন আমি কই, শোন। জন্মের গাড়া তো আমি। ধুর, তুই এই যে, এই দেখ, তুই এই এলাকা পার হতে পারবি না, আর কোনো দিকেই যেতে পারবি না। তুই আমার এলাকায় চল, হ্যাঁ, তুই আমার জায়গায় চল, তোর তোর জায়গায় বাহাদুরি দেখবো আমি। তুই কি করিস, তোর কত বড় ক্ষমতা। এই তোর কথা কি শুনবো আমি? তুই আমার কথা শুনি যাক বাবা। ক
হ্যাঁ ক তুই কি যে তোর কথা শোনা লাগবে আমার? হ্যাঁ তুই আমার কাছে কিচ্ছু না। কে চলায় না টের পাবি, তুই ঠিক পাবি কে আমি কে। আমি শেষ করে ফেলাতে পারি। আর রাখ। তুই আমার কথা শুন খালি, হ্যাঁ তোর ক। কথা আমি একটাও শুনবো না। আমার কথা তো শোনা লাগবি। হ্যাঁ, তুই যে এ কি শোন। জন্য গেছে ওখানে? হ্যাঁ কি জন্য তুই পাঠাইছে? তুই আমি যে পারিস, আমি কি জন্য? এই জন্য তো তুই কিছু করতে পারিস নাই। হ্যাঁ? এই জন্য তুই কিচ্ছু করতে পারিস নাই, খালি হুমকি দেখাইছো, ওদের অবস্থা হ্যাঁ কি করছি জানিস? হ্যাঁ জানি, হ্যাঁ। কিচ্ছু হয়নি, ওদের কিচ্ছু হয় নাই। ওদের ভিতরে একটা ছেলে আসলো, হ্যাঁ নাম রজিদুল। হ্যাঁ তার কি অবস্থা করেছেন? তার কিছুই হয় নাই, হ্যাঁ? কিচ্ছু হয় নাই। আর একটু অপেক্ষা করলে বুঝতে পারলো না যে কি হয় না হয়। অনেক অনেক কবিরাজ তান্ত্রিক ওই জায়গায় গেছে, হ্যাঁ কেউ কিছু করতে পারে নাই। কারণ ওই জায়গায় হ্যাঁ মেন 3টি জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে খান্তক ধরে একটা বট গাছ আছে, হ্যাঁ তার মধ্যে একটা বট গাছ আছে, হ্যাঁ তার সামনে আছে ব্রিজ। হ্যাঁ ওই ব্রিজে অনেক তান্ত্রিক অনেক কবিরাজ গেছে, অনেক কিছু আঁকাইছে, কিন্তু কোনো লাভ হয় নাই। কোনো লাভ হয় নাই। আমাকে আনতে পারে নাই। আমি কিভাবে আনলো হারার পর, আমি কিভাবে আনলো? তোকে দেখতে আইছি। আমাকে দেখতে আইসো? হ্যাঁ। আমাকে চিনিস? তোকে চিনার প্রয়োজন নাই। হ্যাঁ আমাকে চিনিস নাকি? তোকে চিনি কি করবো আমি? হ্যাঁ চিনি কি করবো? তা আমাকে দেখতে আলু, হ্যাঁ? আমাকে দেখতে তোকে আলু। দেখতে আইছি কি জন্য জানিস? হ্যাঁ যে পরবর্তী গেলে হ্যাঁ ওই জায়গায় শুনছি যে অনেক কয়দিন থাকবো ওই জায়গায়। হ্যাঁ যাবো হ্যাঁ? যাবো। তোকে আমি শেষ করে ভালো। আরে রাখ, আর তোর ছেলে পেলে কি করে রাখিস ওই জায়গায়? কিচ্ছু করতে পারবি না আমি থাকতে, এই পৃথিবীতে আমি থাকতে তুই কিচ্ছু করতে পারবি। তোকে দল কয়জন আছো সেই কথা কর। গোষ্ঠী ধরেও পারবি না, তোরা কয়জন আছো? ওদের কলজি মলজি সব আমি সিঁড়ি ভালো যায়। এই বেটা কয়জন হবে সেই কথা কর। তো কলা দিতে হ্যাঁ তো কি জন্য খবর? হ্যাঁ হ্যাঁ? তোকে যে আটকাইছি, এই দেখ একে জীবনের জন্য আটকাইছি, তোকে আমি ছাড়তেছি না, না কোয়া পর্যন্ত কয়জন আছো। আমি কিচ্ছু করবো না। হ্যাঁ তোর কাছে ওয়াদা বদ্ধ লাগতো আমি। তোর আমার কাছে ওয়াদা কিসের? ওয়াদা বদ্ধ না হলেও এখন আমি আটকাইছি, এখন আমার, এখন আমি যা করবো তাই শুনবি। কবিরাজ ভাই, ও ভাই উনি যেভাবে এসে আপনাকে হুমকি ধামকি দিল, মনে হচ্ছে উনি আগে থেকে আপনাকে চিনে। কিন্তু এখন যেটা দেখতেছি, আপনি আগে ওনাকে শাস্তি দেন, তারপরে কথা বলেন। শাস্তি দেবো। কোনো লাভ নাই, তুই যেত পারিস শাস্তি দে। হ্যাঁ তুই যেত পারিস, তোর যত রকম শাস্তি আছে তুই দে। আচ্ছা তোরা কয়জন আছে সেই কথা কর, তার শাস্তি দেবো না। আমি তো কিচ্ছু বলবো না। কবি না, না এই দেখ তো কি করতেছি দেখ। শব্দ করে কোনো লাভ নাই। শেষ করে ফেলাবো। হ্যাঁ রাখ। তোর শেষ করে ফেলাবো ববিরা। এই দেখ, এই দেখ না বল, এই যে এই কিছু লাভ নাই। হ্যাঁ তুই চেষ্টা কর, আচ্ছা লে চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা করতে পার। এই শোন, তুই চিল্লাপাল্লা করবি, গাঁও করে পুড়িয়ে চুড়িয়ে সরকার হয়ে যাবি। তুই সর্বোচ্চ চেষ্টা কর, হ্যাঁ তুই সর্বোচ্চ চেষ্টা কর। আমি চাই না তো কষ্ট দিতে, এখন তুই বল তোরা কয়জন, বলবি না? আমি তোকে বলবো না। হ্যাঁ না এই যে হালার পর কে দিল এটা? হ্যাঁ কে দিল? হ্যাঁ তাহলে ক। আমার বোটার গাও চলে যাচ্ছে, কে দিল এটা? হ্যাঁ এখন না ক পর্যন্ত আমি এটা ঠিক করবো না, আগে ক কয়জন আছো, এটা ঠিক কর, আগে ক। তুই এটা ঠিক কর। না আগে ক, এটা ঠিক কর। আমার বলে চিনিস না, আগে ক হালার পর। এই আগে সিরিস ক। না, হ্যাঁ তুই সিরিস না, তুই এটা আগে তুই বন্ধ, তাহলে তুই বন্ধ কর, তুই কবি, তুই বন্ধ কর আগে। কবি নাকি? এই আমি কব না, তুই বন্ধ কর। না তুই ক, আমি কবো। এই আগে এরা কব। পারবি না, পারবি না, এই, পারবি না, তুই এটা বন্ধ কর তাড়াতাড়ি, কোনো লাভ নাই। তাড়াতাড়ি বন্ধ কর, হ্যাঁ বন্ধ কর। তুই ক, এটা পারবি সরা, নাই ক, কবি নাই ক। এই, এটা সরা, আরে রাখ সরা, সরা, রাখ রাখ, সরা, ওই ওইটুকু তাফালি, আর কিছু না, আর কিছু না, আর কিছু না। হ্যাঁ পারবি না। সরা, এই হালার পর। সরা, এই যে দেখছো, এই যে যাবে, এই যে দেখছো, এই যে এই, হ্যাঁ এই দেখছো সরা, সরা, হ্যাঁ এটা সরা তাড়াতাড়ি, সরা, হ্যাঁ তাড়াতাড়ি। তুই কবি নাই সে তো ক। আমি কব না, তুই সরা। আচ্ছা এই, ল তুই সরা, 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 সরা। যা লে ওঠ
হ্যাঁ কি বল, বলবি না? কয়জন তোরা কয়জন, তোরা কয়জন দলে কয়জন? কয়জন লাগে না, কয়জন? যে পারে একাই পারে। আবারও তুই কথা সামলাচ্ছি? হ্যাঁ হ্যাঁ আমি একাই। গোপন করিস কা কথা? কোনো গোপন নাই এখানে। হ্যাঁ তোর সাথে কিসের গোপন? তুই কি আমার শোন বাপ? শোন হ্যাঁ? কে রে? শোন, আমি তোর বাপ হতে যাবো, হ্যাঁ? আমি তোর বাপ হতে যাবো কেন? আমি তোর বাপ, যে তোর হ্যাঁ? কাছে আমার গোপন তুইও রাখলে আমার কি বাপ কথা? লাই, এই দেখ হ্যাঁ? না করে দেখছিস কি আছে আমার কাছে? ওসব দেখে লাভ নাই, হ্যাঁ ওসব দেখে লাভ নাই। তুই ক এখনো কয়জন আমি একাই, তোর ভালো হবে। আমি একাই। হেই, এ, হালা ধমক খোকা। দিস না, ধমক দিস না গো। কবি না তোর আমি মজা দেখাবো এখনই, তো বুবা বানায় হালাবো হালাবো, যাতে কথা জীবনে না করতে পারি। আমাকে চিনিস না আমি কে? এখন ঠিক পাবি। তুই আমার কাছে আয়, এই যে তুই আমার এখনো কাছে ক। আয়। তুই এই তোর মাথা ধরে তুই বুবা হয়ে যাবি। আমি তো বলেছি, হ্যাঁ আমি তো বলেছি কি যে বলছু? আমি একজন হ্যাঁ? একাই। একা? হ্যাঁ তুই একা এত বড় শক্তি পালি করতে গিয়ে? এই আমরা একাই, তোদের মতন তো মানব জাতি না আমরা। হ্যাঁ হ্যাঁ শোন, এই আমরা একজন 100 জনের সমান। জাতের নাম বলেন, কি কোন করতে? এই আচ্ছা তুই যে একা এত শক্তিশালী, তোর জাতের নাম ক, কোন জাতের তুই? আমাদের জাতের নাম বলা নিষেধ। নিষেধ? হ্যাঁ কোনো সময় আমাদের জাতের নাম বলি না। বলস না? না, জাতের নাম কেউ গোপন রাখে? এই হালা তুই, এই হ্যাঁ কোন জাতের তোরা বল? তুই আমার বকাবকি করিস না। না বকাবকি করি নাই আমি, না। খবরদার। আমাকে চিনস? তোর চিনার প্রয়োজন নাই আমার নাম শুনলে তুই এটা এখনই তুই এখানে অজ্ঞান হয়ে যাবি। তুই আমার নাম শুনলে কিন্তু দৌড়ি পলাবো। না কিচ্ছু হবি না। তবে ওনার নামই শুনেন। এক দৌড়ে বাড়ি আচ্ছা তোর নামই ক আগে, ক তোর নাম ক। কিন্তু কমলা আছে, হ্যাঁ কমলা কবি ভালো কবি, না। তুই ভালোভাবে কবি। হ্যাঁ, আমি যখন তো ধরবো তখন তুই ভালোভাবে, হ্যাঁ রাখ, ওই পর্যন্ত শেষ। তুই আমাকে ছো তো দেখি। তোর ভাগ্য ভালো। আচ্ছা আমাকে ছো। এই তুই কেমন? এইটা এইটা সরা, আমার সামনে থেকে এইটা সরা, আরে সরা। তুই কেমন বীর আর তোর কেমন? তোর বিরক্ত দেখবো, তুই সরা, তুই আমাকে ছো, তুই সরা, তুই আমাকে ছো দেখি। তুই এইটি সরা আগে, আচ্ছা আমাকে শুয়ে দেখোস না? তুই সরা। তোর বিরক্ত দেখবো, তোর বিরক্ত দেখবো। তুই কত বড় শিয়ানা। তুই পারবি না আমার সাথে। সরা, শোন, সরা, আরে তুই সরা, কি সরাবো? তোর ক্ষমতা থাকলে আয়, সরা। এই আমি মাঝখানে সরাবো কে? সরা। আমি সরাবো কে? তুই একবার সরা। আমার এইটাই তো ক্ষমতা, হ্যাঁ? আমার ক্ষমতা এই। এই ক্ষমতার বড়াই দেখাস তুই। হ্যাঁ আরো ক্ষমতা আছে, আরো ক্ষমতা আছে। আর তুই একবার ছাড়ি দিস। হ্যাঁ তোকে আমি পারলে যা, হ্যাঁ? তোকে ছাড়িয়ে দেওয়া হইতো, যা যা। একজন এখান থেকে যেতে পারবো না। আরে রাখ, কিচ্ছু করতে পারবি না। তুই তুই এই যে সামনে দেখুন তোর সরা। তোর জাতের দিবি না এখনো? এগুলো সরা। তোর জাতের পরিচয় দে, দে। তোর কিচ্ছু দেবো না, হ্যাঁ কিচ্ছু দে, দেবো না। জাতের পরিচয় দে, দে। এই হ্যাঁ সরা হয়েছে, না সরা, কখন জাতের কর, না তো বোবা বানা আলো আমি। সরা। এটা কি জানিস? বানা, দরবেশ বাবার। তুই বানা, হ্যাঁ তোর যা ভালো লাগে তুই বানা, বানা, আমি চাই না তুই বোবা হ, বানা, না। বানা। তুই এই ক্ষমতারই আমার সামনে আসিস। আল্লাহ তোকে আমি বুবাই বানাবো, আল্লাহ তোকে আমি বুবাই বানাবো। আল্লাহ তুই দেখ কিরম লাগে, হ্যাঁ 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 এত বড়াই করলি না, এত বড়াই করলি, হ্যাঁ কবি তুই কবি, তুই কবি কবি কবি। আরে আবার তো ঠিক করবো, তুই জাতের পরিচয় দিবি, দিবি দিবি, হ্যাঁ দিবি জাতের পরিচয়। কি করবো শরীর, উনি যদি পরিচয় দেয় ঠিক করে দেন। হ্যাঁ পরিচয় দিবি, পরিচয় দিবি, হ্যাঁ দিবি দিবি, ওয়াদা করেন, কলেজের ওয়াদা করেন, হ্যাঁ ওয়াদা করেন। তুই ওয়াদা কর, ওয়াদা কর, হ্যাঁ হ্যাঁ ওয়াদা কর, হ্যাঁ দিবি, ওয়াদা করলি, ওয়াদা করলি, হ্যাঁ শোন, যদি তোর ওয়াদা ঠিক না রাখিস আবার বুবা বানাবো, বানাতে চলে যাবো আমি, তোকে ভালো করবো না।
তাহলে দেখ কিরম লাগে। কি দেখলি, কি বুঝলি? হ্যাঁ, আমার নাম তো কই নাই। তুই তো পারিস এইটুকুই খালি দেখ। হ্যাঁ, আমি সবই পারি, আমি সব পারি। তুই একেবারে কি সরা দিতে একটা নালে শোন, কথা ঠিক রাখিস। তুই ওয়াদা করছো তো জাতের পরিচয় দে, কোন জাতের? কবিরাজ ভাই, হ্যাঁ, আপনি আপনার শক্তিটা দেখেন তো, ওটি সরাই দেন তো, দেখেন তো কি করতে পারে দেখি। কিচ্ছু করতে পারবো না। দেখি, সরা। সরাই দেন তো দেখি। হ্যাঁ, সরা, সরে দেবো। হ্যাঁ সরা, আচ্ছা দেখি ঠিক কি আছে, করতে পারে। সরা, ও তো ও আপনাকে চ্যালেঞ্জ করতেছে, আপনি চ্যালেঞ্জ করেন দেখি হ্যাঁ কি সরে করতে নলে পারে। সরা, লে। ওই সরা, সরা। পারবি না, এই রে, 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 রে। ধর, ধরে। ধর, ধর, শালা পুত, ধর, ধর। কিরম লাগে দেখ, দেখ কিরম লাগে। হ্যাঁ, আমার ধরতে যাস? হ্যাঁ, দেখ, থাক পরে থাক। আমার ধরতে আছে, কত বড় সাহস। সরা পা, সরা। না, না, উপর সরা, উপর সরা, উপর সরা। ওই সরা। উঠ, উঠ, উঠ। উঠে বহ, উঠে বহ। ঠিক করে দেবো, উঠে বহ। ঠিক করবো তো, উঠে বহ। লে, উঠ, উঠ। কত বড় সাহস আমার কাছে ধরতে। বারবার আপনাকে চ্যালেঞ্জ করতেছে ভাই। হ্যাঁ হ্যাঁ, আমাদের ভিউয়ার্স বলবে যে আপনি বন্ধুরা কাটলেন না কেন, এজন্য আমি আপনাকে বললাম। না ঠিক আছে। কিরম লাগে? হ্যাঁ, কিরম লাগে? আমি বুঝতে পারছি, কি? আমি বুঝতে পারছি তুই অনেক অনেক শক্তিশালী রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমার নাম এখন বলি, কাদের কবিরাজের নাম শুনছ? নাম শুনছ? হ্যাঁ, নাম শুনছ? আমি তোর নামের দরকার নাই, কিন্তু তো আমি বুঝতে পারছি তুই অনেক শক্তিশালী। হ্যাঁ, এখন ক তোর জাত কি? জাতের কোন জাতের? ক, ব্রাহ্মণ না হিন্দু না মুসলিম? বল, বল তাড়াতাড়ি। তুই দাঁড়া, হ্যাঁ তুই দাঁড়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, দাঁড়াইলাম। বল। তুই আমার জাতের নাম শুনবই, হ্যাঁ, এতই আগ্রহী। আগ্রহী। আমার আমার জাতের নাম ইপ্রিত। আমার আমরা হিন্দু, বিপরীত হিন্দু, হিন্দু। এইসব এই হিন্দু জাত, এরা তো এত খারাপ না। আমি জানি তো ওরা খুব ভালো। এটা তাহলে এমন কেন? হ্যাঁ, কিন্তু কবিরাজ ভাই, ইফরিত জাতের কিন্তু মানে বেশিরভাগই কিন্তু খারাপ হয়। না আমি জানি ইফরিত সব গোত্রের মানুষের কথা ঠিক না থাকলে হিন্দুদের কথা জবানের দাম আছে, জি, জি, এটা আমি জানি। তা ওর মতো তো শয়তান না। জি, কিন্তু কত শাস্তি দেওয়ার পরে আমার ধরতে আছে, কত বড় সাহস। কিন্তু একটা জিনিস হচ্ছে, আপনি মনে হয় বলে যাচ্ছেন, হ্যাঁ, ইফরিত গোত্রের জিনের কিন্তু হচ্ছে মানে জেদ বেশি। জেদ বেশি। হ্যাঁ, ও হয়তো এই জেদের কারণে এইগুলো করছে। জেদের কারণে করছে ঠিক আছে, কিন্তু ওক তো আমি দেখায়ও দিচ্ছি। এই শোন, জি, জি, এই জাতি না হবে তাহলে গরুদের উপর আক্রমণ। আচ্ছা, এখন 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 শোন, ভালো ভালো। আমি বলি তো শোন, হ্যাঁ কারণ আমরা এই জাত, হ্যাঁ, আমরা কারোর পরোয়া করি না, কারণ আমরা একাই 100, একাই সব কিছু। হ্যাঁ কারণ আমরাই হ্যাঁ, সব কিছু করতে পারি, কারণ এই জাত কারোকে ভয় পায় না। আচ্ছা তাহলে কিন্তু আমার তো মানিস এখন। এই, হ্যাঁ আমি একটা কথা বলি শোন, হ্যাঁ, বল। তুই যে এত শক্তিশালী, হ্যাঁ এত শক্তিশালী কিভাবে হইলো? হ্যাঁ, এগুলো অর্জন করতে হয়, এমনি এমনি হয় না, অর্জন করতে হয়। তোদের মানব জাতির ভিতর যে এত শক্তিশালী হ্যাঁ, আছে, আছে।
এই প্রথম দেখলো। আচ্ছা এখন তোকে বল। আমি তোকে আমি স্পর্শ করার পরে বুঝতে পারছি যে তুই কত বড় শক্তিশালী। এখন এখন বল তোরা কয়জন? আমি বারবার তোকে বলছি যে আমি একাই, আর কেউ নাই তো? না আমার হ্যাঁ? সাথে কেউ নাই। তাহলে তোকে ধরিয়ে ফেলালে তো সব সমস্যার সমাধান। তোকে আমি আটকে রাখবো, ছাড়বো না। বলেছে ওনাকে একটা সুযোগ দেন, উনি যদি ভালোভাবে থাকে তাহলে ওনাকে সেটা রাখেন। সেটাও বলুক আগে। জি এটাই, আপনি শুনেন ওনার কাছ থেকে। দেখ তোকে আমি একটা কথা বলি, শোন। হ্যাঁ বল। তুই যে এত ভালো, তুই এত ভালো, এত শক্তিশালী যে কবিরাজ, হ্যাঁ তোদের ছেলেপেলে ওখানে গেছে, হ্যাঁ ওদেরকে অনেক ভয়ভীতি দেখাইছি, হ্যাঁ তারপরে ওরা দুর্বল হয় নাই। কারণ কি জানিস? একমাত্র তোর কারণে, একমাত্র তোর কারণে ওরা তাহলে? অত বড় শক্তি পাইছে ওখানে। আচ্ছা তাহলে এখন বুঝ, ওরা যেখানেই যাক, হ্যাঁ ওই হুমকি ধামকি দিতে পারবো, কিন্তু কোনো ক্ষতি করতে পারবো না, কোনো দিনও পারবো না ক্ষতি করতে। কারণ ওদের কাছেই যেতে পারবো না, থাকবে বলে ক্ষতি করা। জি আমরা যদি ইচ্ছা করি তাহলে যে কোনো একজন এবারে তখন হাজির হয়। হ্যাঁ আচ্ছা এখন শোন, এই দেখ বল, আমার কথার উত্তর দি, থালা পোনাল বাড়িয়ে বোধ যে বল, তোর প্রত্যেকটা কথার উত্তর দেবো আমি, তুই বল। এখন আমি তো আটকাতে চাই, তাতে তুই কি কর? তোর যেটা ভালো লাগে তুই হ্যাঁ? বল। তুই যদি মনে করিস যে কি ওরে ছাড়ি দেবো, দেবো। এটা সাইডে দিলে তো তুই মানুষের ক্ষতি করবি, আমি আর কোনো মানুষের ক্ষতি করবো না। বুঝিস? ওয়াদা করেন করে যাতে ভালোভাবে থাকে। তাহলে বেটা তুই আমার সাথে ওয়াদা কর। আমি সর্বোচ্চ ভালো আজ থেকে, হ্যাঁ কারণ তোর দর্শন পাইছি আর, এবং তুই যে এত বড় শক্তিশালী, হ্যাঁ। কারণ আমি পরবর্তী খারাপ কাজ করব, তুই তো আমার শারীরিক কথা বলবো না, তুই আমার শেষ করে ফেলাবো। হ্যাঁ, আচ্ছা বুঝলাম তো, হ্যাঁ কিন্তু আমি যখন ডাকি তখন তখন তুই আসবি, বল। তুই আমার যখন স্মরণ করবো হ্যাঁ আমি তখন আসবো। আচ্ছা স্মরণ যে করবো, যে এখন এখন যে তোকে আমি স্মরণ করবো, তুই করলি যে আসবো, তাহলে কী নামে ডাক দেবো আমি? নাম না করে তাইবো না, কি নামে ডাকা লাগবে সেই নামটা আমাকে বল। তুই আমাকে ভরত নামে ডাকবি। ভরত? হ্যাঁ, এই যাও চালাকি করে কীভাবে নাম নিলাম, নাম কবিরাজ। কালে আমি আসবো। হ্যাঁ জি জি গুরুজি, আমি একটা কথা বলি। উনি তো আপনার বস হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ আমার বস। গুরুজি, হ্যাঁ একটা কথা বলি। হ্যাঁ বলো। আসলে সে যে বলতেছে যে আমাকে ছাড়ি দে, হ্যাঁ আমি ভালো হয়ে গেছি, হ্যাঁ আসলে একটা মানুষের ক্ষতি করলে কিন্তু ওই ক্ষতিটা তোলা যায় না। জি আমার মনে হয় কি, যত আপনার উপর সে আক্রমণ করতে পারে, আরো অন্য কারোর উপর আক্রমণ করতে কিন্তু সময় নেবে না। আপনি তাকে আপনার কাছে বন্দি করে রাখেন। একটা জিনিস বুঝেন, কোরাজাকে কিন্তু আক্রমণ করার পর কিন্তু ও বুঝতে পারছে যে কার পুরো আক্রমণ করছে, হ্যাঁ। এই জন্য কিন্তু উনি বলতেছে আমি ভালো হয়ে যাবো। বোঝা গেছে ভাই? মানে কোরাজার শক্তি দেখার পর কিন্তু উনি শান্ত হয়ে গেছে, দেখেন আর কোনো রকম কোনো ইয়ে নেই। কোনো আতাল ঘাতাল নাই। হ্যাঁ তবে হ্যাঁ যাক শোনেন, আমি আপনাদের কথা একটা কথা বলি। হ্যাঁ বলেন। আপনার সাথে আমি অনেক বেদবি করেছি, হ্যাঁ অনেক বেদবি করেছি, তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। কারণ আপনার গায়ে আমি হাত তুলেছি, এর জন্য ক্ষমা চাচ্ছি আমি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা এবং এবং আমি আর একটা কথা বলি, হ্যাঁ বলেন। আমি যে কোনো সময় ওই নাম ধরে আমাকে ডাকবেন, হ্যাঁ আমি আপনার কাছে হাজির হব। আচ্ছা ওয়াদা করছেন তো, ওয়াদা করছেন যে কারো ক্ষতি করবো না? আমি ওয়াদা করছি, হ্যাঁ ওয়াদা করেন। আমি ওয়াদা করলাম, আমি ওয়াদা করলাম, আমি আর জীবনে আমি আর জীবনে কারো ক্ষতি করব না। কোনো মানব জাতির ক্ষতি করব না। আমার দ্বারাই আর কোনো মানব জাতির ক্ষতি হবে না, ভালো ছাড়া। আচ্ছা 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 এখন বুঝলা তো? জি করেছে। একটা কথা আপনাকে মনে করে দিই, হ্যাঁ আপনি কিন্তু আমাদেরকে বলছিলেন যে একটা কাজ করবেন, তার জন্য হচ্ছে শোষণের হচ্ছে ছাই লাগবে। হ্যাঁ ওনাকে বলেন ওটা কি এনে দিতে পারবেন নাকি আপনাকে? হ্যাঁ ওরা শক্তি আছে, আনিয়ে দিতে পারবে। আচ্ছা তারপরে আমি জিগাই,
এই যে বলেন। শনিবার মঙ্গলবারে যে মানুষ পুরায়, শনিবার বা মঙ্গলবার শ্মশান ঘাটে তুমি সেই সাইকে আনি দিতে পারবা? সর্বোচ্চ কার্যকারী হচ্ছে গেলে শনিবার, হ্যাঁ শনিবারে যে হ্যাঁ মানুষগুলো পুরায়, হ্যাঁ আমাদের জাতির মানুষ পুরায় হ্যাঁ, ওই ছাই আপনাকে আমি এনে দেবো, সমস্যা নাই। দেবেন তো? আচ্ছা ঠিকই আছে। এখন আপনি তাহলে ওনাকে মুক্ত করেই রাখেন। আচ্ছা না, ওনাকে আমি ছাড়িয়ে দেবো। উনি যখন ওয়াদা করছে একটা বার সুযোগ দেওয়া লাগে, দেখা লাগে, তাতে নাহিদ কি কও? গুরু যখন আপনি যা বলবেন আমিও একই মতে আছি। একটা বার সুযোগ দেওয়া উচিত। সবাইকে একটা সুযোগ দেওয়া যায়। আমি যাওয়ার আগে হ্যাঁ আপনাকে একটা কথা বলে যাই। হ্যাঁ বলেন। আমারও আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি, যে বেদবিটা করেছি আপনার কাছে আমি, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি ক্ষমা করে দিলাম। সর্বোচ্চ শক্তিশালী, হুম সর্বোচ্চ শক্তিশালী যা আপনার শরীরে আমি হাত দেওয়ার পরে বলছি যে হ্যাঁ, আমি তো এর আগে আপনাকে বারবার বলেছি আমাকে একটু শুয়ে দেখেন, আপনি শোন নাই, আপনি এসে আমার খাবলা ধরবেন, তখনই তো আপনার এই শাস্তিটা হয়েছে, না তো এই শাস্তি হতো না। আমাকে ধরলেই আপনি ঠিক পাইতেন যে আমি কি জিনিস আর কি চিজ। আমি অনেক ক্লান্ত, আমাকে আপনি দেখে মুক্ত করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি আবারও বলছি, আমি আপনাকে মুক্ত করে দিচ্ছি, আপনি এই এলাকায় থাকবেন কিন্তু কোনো ক্ষতি করবেন না। আমি বলেছি এই ইফিক জাতের, হ্যাঁ এই ইফিক জাতের যারা হ্যাঁ কথা দেয়, হ্যাঁ ওয়াদা করে, হ্যাঁ তাদের কথা কোনো সময় দুই রকম ব্যাপার ইয়া হয় না। আচ্ছা ঠিক আছে, আমি এখন আপনাকে ছেড়ে দিচ্ছি, আপনি সসম্মান মতো চলে যান। হ্যাঁ চলে যান। হ্যাঁ নাইট ধরো। ভাই তাহলে কিছু কথা বলে প্রোগ্রামে অফ করি। হ্যাঁ বলো। ভাই তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে রজদুল ভাইয়ের উপরে যে জিনটা হাজির হয়েছিল, আর গতকাল রাত্রে আপনারা যে ভিডিও দেখছেন ওই জিনটা কিন্তু মানে আগে কিন্তু রজদুল ভাইয়ের উপরে হাজির হয়েছিল, আজকে ওনার উপরে হাজির করা হয়েছে। এবং মানে কাদের কবিরাজকে যেভাবে উনি লাভ দিয়ে গিয়ে ধরছে, তারপর যে ওনার কি হাল হয়েছে আপনারা ভালোভাবে দেখলেন, আপনারা ভিডিওতে দেখলেন যে উনি কি বললো এবং কী অবস্থা হয়েছে ওনার। আপনারা যারা আছেন বেশি কিছু বলার প্রয়োজন নেই, আপনারা নিজের চোখেই দেখছেন, আর কথা বাড়াবো না, আমরা প্রোগ্রামটা এখানে অফ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আপনাদের যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, আমাদের ভিডিওর স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ওটা হচ্ছে কাদের কবিরাজের নাম্বার। নাম্বারটা আমি একবার মুখে বলে দিচ্ছি, 017 22 14 29 71। হ্যাঁ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, ওটা হচ্ছে কাদের কবিরাজের নাম্বার। ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যে কোনো একটাতে যোগাযোগ করতে পারেন। নাম্বারটা হয় নাই না, 22 তো কইছে। হ্যাঁ হ্যাঁ জি জি, আচ্ছা হ্যাঁ 22 14 29 71। হ্যাঁ হ্যাঁ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।